প্রবাদটা ঠিক এমন দাঁড়ালো, আর্জেন্টিনার মাল সব চোরের দল। ফিফা চায়নি মুসলিম দল জিতুক, তাই তো ওপেন দুর্নীতি, ডিবক্সের ভিতর ধরেনি জোরালো ফাউল। ফিফা আসলে মুসলিম বিরোধী, তবে মেসির কাছ থেকে আশা করেছিলাম প্রতিবাদ। ম্যাচ শেষে নাটকীয়তার পর কান্নায় ভেঙে পড়ে যা বলেছিলেন মিশরের ফুটবলার মোহাম্মদ সালাহ। একের পর এক ওপেন দুর্নীতি করেছিল আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনার কোচেরা, যেন সকলকে নিয়ে ম্যাচ জেতার উপক্রম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিপক্ষে বাঁচা মরার ম্যাচ ছিল আর্জেন্টিনার, কে জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। তবে ম্যাচটি যখন দুলছিল মিশরের দিকে, জয়ের সম্ভাবনা ছিল 99%। সত্যি ভাগ্য আর দুর্নীতির কাছে হেরে গেল মিশর। প্রথম অর্ধে 1-0 গোলে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা মিশর। দ্বিতীয় অর্ধের ঘটনা, যখন মিশর দ্বিতীয় গোলের দেখা পেয়েছিলেন, তার আগের ফুটেজটা দেখুন। লিওনেল মেসি ছুটে গেলেন রেফারির কাছে, ফাউলের জন্য আবেদন করছিলেন। এই ছবিটি একবার স্পষ্ট করে দেখুন, ছুঁইতে না ছুঁইতেই পড়ে গিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার। যখন কিনা ম্যাচের বয়স ছিল 58, গোল করে ওল উৎসবে মেতেছিল মিশররা। গোল হবার পরেও সেই উৎসবের রূপ নিল দুঃখে। ফাউল ডেকে দিলেন মাঠে থাকা রেফারি, তাতে করে ফাউলের কল্যাণে গোল বাতিল হয়ে যায় মিশরের। একের পর এক অঘটন আর দুর্নীতির শিকার হয়েছে মিশর। যারা খেলা দেখেছিলেন তারাই হয়তো জানেন। 2 গোলে পিছিয়ে থাকার পর যখন শেষ গোলটি করল লিওনেল মেসির আর্জেন্টিনা, জয়ের উৎসবে মাতছিলেন। ঠিক ডিবক্সের ভিতর অতিরিক্ত মিনিটে মোহাম্মদ সালাহকে অবৈধভাবে ফেলে দিয়েছিলেন আর্জেন্টিনা। ডিবক্সের ভিতর যেহেতু মোহাম্মদ সালাহকে ফেলে দিয়েছিলেন, এই ছবিটি স্পষ্টভাবে দেখুন। এটা কি কোনোভাবেই ফাউল হয় না? নাকি ভিআর ডিসিশন কেন নিলেন না মাঠে থাকা রেফারি? নাকি আর্জেন্টিনা ফিফার দল, নাকি কমিটির দল যে মোহাম্মদ সালাহকে ফেলে দিলেন, ভিআর ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজনই মনে করলেন না? নাকি ওপেন দুর্নীতির শিকার হলো মিশর? যদি ওই ফাউলটা ধরে দিতেন মাঠে থাকা রেফারি, হয়তো আজ গল্পটা অন্যরকম। ম্যাচটা গড়াতো টাই ব্রেকার বা অন্য কিছুর নাটকীয়তায়। এমন দুর্নীতি হারের পর রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেলেন মোহাম্মদ সালাহ। তিনি বলেন, আল্লাহর কাছে বিচার দিলাম। আর্জেন্টিনা পুরো দলটাই ফিফাকে নিয়ে এবং রেফারিকে নিয়ে খেলেছে। আমি হয়তোবা মেসির কাছ থেকে আশা করেছিলাম সে অন্তত প্রতিবাদ করুক। ফিফা চায় না মুসলিম দল ভালো করুক, জিতুক। তারা সব সময় মুসলিম বিরোধী। ঠিক এমনটাই ওপেন ভাবে বললেন মোহাম্মদ সালাহ। সো ভিউয়ার্স, আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত? কতটুকু দুর্নীতি দেখলেন? কতটুকু দুর্নীতি করে জিতেছে আর্জেন্টিনা? আপনাদের কি মনে হয়? একপাশে আবেগ দিয়ে ভাববেন না, বিবেচনা করুন যে আসলে সত্যি কি দুর্নীতি হয়েছিল কিনা।